ফটোশপের কাজ জানেন না কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ফটো দরকার আছে খুব, তাহলে আপনি কি করবেন? আজকে আমরা ওয়ার্ডের মাধ্যম দিয়ে আপনার পাসপোর্ট সাইজ ফটোটা তৈরি করব। কি করে করব? তাহলে আপনাদের কম্পিউটারে বা পিসিতে, ল্যাপটপে যেখানেই হোক না কেন, আপনাদের মাইক্রোসফট অফিস তো আশা করি ইনস্টলই আছে। সেখান থেকে আপনি ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আপনার এই যে ফাইল পেজ সাইজটা আছে, সেই পেজ সাইজটাকে সিলেক্ট করতে হবে লেআউটসে গিয়ে। লেআউটসে যাব, লেআউটসে গিয়ে আমি মোটামুটি সাইজ যেটা আছে আমি কাস্টম পেপারে ক্লিক করব, মোর পেপারে। আমি আজকে A4 সাইজ না, 4/6 যে ফটো সাইজের ফটো পেপারটা হয় তার মধ্যে কিন্তু আমি আজকে এটাকে সেট আপ করবো। তাহলে প্রথমে দেখুন যে আপনার এখানটাতে দেখাচ্ছে যে 21 সেমি বাই 17, এখানে সেন্টিমিটারটাতে ওয়াইডার ওয়েটটা দেওয়া আছে। এটাকে কিন্তু আমাদেরকে ইঞ্চিসে কনভার্ট করে নিতে হবে যদি আমি পারফেক্ট সাইজটা চাই। তাহলে ইঞ্চিসে কি করে কনভার্ট করব? ফাইলে যাব, ফাইলে গিয়ে অপশানসে যাব, অপশানসে যাওয়ার পরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমরা নিচের দিকে দেখতে পাবো ডিসপ্লে, এই যে দেখতে পাচ্ছেন তার মধ্যে দেখতে পাবেন শো মেজারমেন্ট ইউনিট। এই শো মেজারমেন্ট ইউনিটটাকে আমরা সেন্টিমিটার থেকে সরিয়ে ইঞ্চিসের মধ্যে করে নেব, দিয়ে ওকে করব। তাহলে আমার পুরো সাইজটা ইঞ্চিসের মধ্যে হয়ে গেছে। আবার লেআউটে যাব, পেপার সাইজে যাব, মোর পেপার সাইজে যাব। এবার আমরা এখানটাতে কি করব? এটাকে মিটিয়ে নেব। মিটিয়ে নিয়ে কি করব? 4/6 যেহেতু বলেছিলাম আমি 4/6 এখানটাতে দেব। 4 হচ্ছে হোয়াইট আর 6 হচ্ছে। এবার আমি ওকে করব। ওকে করলে দেখুন এই পেপার সাইজটা কিন্তু 4/6 হয়ে গেছে। আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনটা করে নিচ্ছি এবং মার্জিনটা মোটামুটি ন্যারো বা তারও কমফোর্ট জোন করে নিচ্ছি। এটাকে আমি এখানে টপ মার্জিন আছে, টপটাকে আমি 0.4 করে দিচ্ছি। 0.4, লেফটেও 0.4, রাইটেও 0.4, 4 বা 5 রাখবেন। এই অবস্থাতে আপনি ওকে করে দেবেন। তাহলে আপনার যে পুরো সাইজটা আছে পেপারের এবং যার মার্জিনটা আছে সেই মার্জিনটা আপনার সিলেক্ট হয়ে গেল। এবার করতে হবে আপনাকে পিকচার ইনসার্ট, যেখানে আপনার পিকচারটা আছে। আচ্ছা, তার আগে বলে রাখি যে এমন কিছু পিকচার আছে দেখা গেল যে আমার সলিড ব্যাকগ্রাউন্ড দরকার আছে, মানে এক কালারের। এবার আপনি কোথাও ঘরে বা ঘুরতে গিয়ে ফটো তুলেছেন, ওই ফটোটাকেই আপনার এখনই তাড়াতাড়ি করে আমাকে তুলতে মানে করতে হবে সেই পাসপোর্ট সাইজ ফটোটা। তো আমারও এমন একটা ফটো আছে, আমি আমার এখানটাতে ডাউনলোডসের মধ্যে আমার এমন একটা ফটো আছে। এই ফটোটার মধ্যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা এলোমেলো হয়ে আছে, বা এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমার পাসপোর্ট সাইজ ফটো হবে না। এর পিছনে যদি আমি সলিড কালার লাগিয়ে দিই, মোটামুটি একটা পাসপোর্ট সাইজ তৈরি করতে পারবো তাড়াতাড়ি করে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমার যেটা করতে হবে, আমার ব্রাউজার খুলতে হবে এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড .bg এই যে আছে remove.bg, এখানটাতে আপনারা ক্লিক করবেন ওয়েবসাইটটাতে। তারপরে এখানে আপলোড ইমেজে যাবেন, আপনার যেই ফটোটা আছে সেই ফটোটাকে আপলোড করবেন। আপলোড করে দিয়ে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আগে, দেখুন নাই হয়ে গেল। এবার আমি চাইছি যে সাদা যদি রাখতে চান তাহলে এরকমভাবেই ডাউনলোড করে নিন। সাদা ছাড়া যদি আপনি অন্য কালার করতে চান ব্যাকগ্রাউন্ডে, মনে করুন যে কিছু কালার আমার সলিড কালার এখানে দেওয়া আছে, বা এখান থেকেও আমরা সিলেক্ট করতে পারি যে কীরকম আমরা নেব। এভাবে করে আমরা সিলেক্ট করতে পারি যে আমার নীলটা এরকম দরকার আছে, বা আপনার ইচ্ছা অনুযায়ী যদি এখানে প্রিডিফাইন্ড আগে থেকেই কিছু কালার্স দেওয়াই আছে, আমি প্রিডিফাইন্ড কালারের মধ্যে নিতে পারি বা এটা থেকে নিতে পারি। দিয়ে ডানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি ডাউনলোডসে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেল আমার ছবি, একদম যেটা চেয়েছিলাম আমার এইটা থেকে এটা 1 মিনিটের মধ্যে হয়ে গেল। এবার আমরা ওয়ার্ডে চলে আসব। ওয়ার্ডে এসে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করব। দিস ডিভাইস, যেহেতু আমার নিজস্ব ডিভাইসের মধ্যে আছে, আমি ডাউনলোড করেছি এরকম ছবি। দেখুন এই আমার একটা ছবি চলে এসছে এরকম। এবার এখান থেকেও যদি অ্যাডজাস্টমেন্ট আপনি করতে চান, তাহলে আপনার ছবিটা বড় ছোট যদি থাকে তাহলে আপনাকে কিন্তু ক্রপ করে নিতে হবে। আমি ক্রপটাকে সিলেকশানটা মোটামুটি একটা ধরে নিচ্ছি যে আমি এখান থেকে ক্রপটা করব। এরকম একটা ছবি, আমি এই ছবিটাকে জাস্ট ক্রপে ক্লিক করব, ক্রপ হয়ে যাবে। ক্রপ হয়ে গেলে আমি এই লাইনটাকে আমি একটা সিলেক্ট করে লাইন্সের মধ্যে আমি সিলেক্ট করে নিলাম লেআউট অপশানটাতে গিয়ে। এবার এইখানটাতে যদি আমার মনে হয় যে আরও কন্ট্রাস্ট বা কিছু দেখবো, এখান থেকে কানেকশানে গিয়ে আমার কীরকম হবে ছবিটা, এখান থেকে আপনি শার্পনেস এখানে 50% আছে। আরও যদি এখান থেকে দরকার হয়
যে আমি একটু ফর্সা করব, আমি এখান থেকে কিন্তু করতে পারি। এই কারেকশান থেকে কিন্তু আমার এখানে অনেক ফিল্টার আছে। এই ফিল্টারের মধ্যে আমি যেটাতে আমার দরকার আছে, যেরকমভাবে আমি দেখতে পাচ্ছি যে এইটাতে আমার ছবিটা ভালো লাগছে, সেই হিসাবে কিন্তু আমি কারেকশানটা করতে পারবো। আমার অত জানার দরকার নেই ফটোশপের মধ্যে কত কী হয়ে আছে, ঠিক আছে। মোটামুটি আমি যদি দেখতে পাচ্ছি এখানে যদি কালার কারেকশান আমি করতে চাই, এখান থেকে কালার কারেকশানও আমি করতে পারবো। আমার এটা ডিপ ভিভিড লাগছে, কালার কারেকশান, এখানে অনেকগুলো এফেক্ট দেওয়া আছে, আমার এফেক্টের কোনো দরকার নেই। যদিও কালার কারেকশান দিয়ে আমার কিছু কিন্তু টোনটা কীরকম হবে, টোনটাকে যদি আমি একটা বেঞ্চ বাড়িয়ে দেখুন আমার ফটোটা অনেকটা ইনহ্যান্স হয়ে গেছে। তো আপনারাও এরকমভাবে ইনহ্যান্স করতে পারবেন। আচ্ছা, আমার কাছে যেটা এইভাবে সিলেক্ট হয়ে আছে, এটা ইঞ্চিসে অলরেডি হয়ে আছে। আমি এই যে দেখতে পাচ্ছি এখানটাতে যাব, হাইটটাকে গিয়ে মোটামুটি 1.60 এটাকে আমি করে দেব। মোটামুটি একটা চলে আসবে। এটা আর এটা 1.41 অটোমেটিক নিয়ে নিয়েছে, যদিও আমি 1.30 করে দেবো এটাকে। তো এটা হলে মোটামুটি একটা পাসপোর্ট সাইজ আপনার কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, এই পাসপোর্ট সাইজে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড বর্ডার দিতে চান, তাহলে আচ্ছা দেখুন এখানটাতে আমার এই অপশানটাতে পিকচার বর্ডার বলে একটা অপশান আছে। এখানে একটা লাইন মোটামুটি একটা আমি নিয়ে নিলাম। আমার যদি দরকার হয় যদি বর্ডার দিতে হবে তাহলে দিব, নাহলে একটা পাতলা একটা লাইন নিয়ে নিলাম। আমি এটাকে তাহলে লাগিয়ে দিয়েছি এই বর্ডারটার মধ্যে। এবার আমাকে যেটা করতে হবে, এটাকে আমাকে কপি করতে হবে। কপি আমরা কি দিয়ে করব? Ctrl+D দিয়ে আমি কপি করব। এইরকমভাবে আমি একটা সাইজে এনে আবার Ctrl+D প্রেস করব। তাহলে আমার এখান থেকে এরকম একটা সাইজ এনে আবার Ctrl+D প্রেস করব। তাহলে এখানটাতে আমরা ফটোটাকে মোটামুটি করে সাজিয়ে নেব। সাজিয়ে নিলে আমি দেখতে পাচ্ছি যে এরকম একটা আমার তৈরি হয়ে গেছে অলরেডি। এরপরে আমাকে এটা যেটা আছে সবটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপরে আবার আমরা সিলেক্ট কি দিয়ে করলাম, কন্ট্রোল দিয়ে তো করতে পারি অথবা শিফট দিয়ে। এবার আমাকে Ctrl+D একবার প্রেস করতে হবে। তাহলে Ctrl+D প্রেস করলে কি হলো, অটোমেটিকলি আর একটা আপনার কাছে এরকম সেম কপি আপনার কিছু কিন্তু চলে আসলো। তাহলে সেম কপি থেকেও আপনি যদি একটু বাইরে ক্লিক করুন, বাইরে ক্লিক করে সাজিয়ে নিন। দেখুন এবার আমার সাজানো হয়ে গেছে। এরপরে আমাকে ডাইরেক্ট এটাকে সেভ করে নিন আপনার ওয়ার্ড ফাইলে, অথবা ফাইলে গিয়ে একদম প্রিন্টে ক্লিক করুন। প্রিন্টে যেটাতে আমরা ক্লিক যদি করি তাহলে এখানটাতে প্রিন্টারে আপনার যেটা থাকবে সেই হিসাবে চলে আসবে। এবার প্রিন্টার প্রপার্টিজে গিয়ে আপনার যদি লেআউটস দেখতে পাচ্ছেন A4 সাইজ করা আছে, এটাকে কিন্তু কাস্টম পেজ সাইজ যেটা আছে অ্যাড করে, আমার যেমন এখানে 4:6 ছিল, আমি এখানেতে কিন্তু 4 আর এখানটাতে 6 এটা করে নিব, দিয়ে ওকে করব, দিয়ে ওকে করলেও দিয়ে ওকে করব। তাহলে এরপরে আমার যেটা প্রিন্টারের যে সাইজটা আছে সেটাকে আমি প্রিন্ট করে নিব। আমার এখানটাতে আমি PDF প্রিন্টারে প্রিন্ট করলাম, ওই জন্য আমার PDF প্রিন্টারের প্রিন্টটা কিন্তু এভাবে করে চলে এসছে। এটা 4/6 হয়ে গেছে। এটাকে ডাইরেক্ট আপনি প্রিন্টারে দিলে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আপনার ওয়ার্ডের মাধ্যমে পাসপোর্ট সাইজ মাত্র 5 মিনিটেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আজকের জন্য ধন্যবাদ।